আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে ডিআইইউ ট্রান্সপোর্ট সাপোর্টের নতুন একটি ভিডিওতে। আজকে ডিআইইউ ট্রান্সপোর্ট পুলের একটি বিশেষ দিন, কারণ হচ্ছে আজকে দীর্ঘ অনেক দিনের প্রচেষ্টায় আমাদের ক্যাম্পাস অ্যাম্বুলেন্সটি উদ্ভাবন হতে যাচ্ছে। এই অ্যাম্বুলেন্সটি তৈরি হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাশাপাশি ট্রান্সপোর্ট পুলের যারা সদস্য রয়েছে তাদের উভয়ের সহযোগিতায়। এই অ্যাম্বুলেন্সটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী কোনো ধরনের দুর্ঘটনার শিকার হলে তাকে যেন অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে অথবা আশেপাশের কোনো মেডিকেলে নিয়ে যাওয়া সম্ভব হয়। আজকে আমাদের এই অ্যাম্বুলেন্সটি উদ্ভাবন করতে আসতেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান স্যার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক সেখানে। এখন আমাদের সাথে আছে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছু সময় বের করে দেওয়ার জন্য। স্যার, আমাদেরকে যদি আমাদের আজকের যে উদ্ভাবনী স্যার ক্যাম্পাস অ্যাম্বুলেন্সটা, এটা সম্পর্কে যদি একটু বলতেন যে এটার সুবিধা অসুবিধা আমরা কিভাবে হচ্ছে এটা থেকে পাবো। পাশাপাশি স্যার, এই যে আমাদের এটা সম্পূর্ণ আমরা নিজেরা উদ্ভাবন করেছি, পাশাপাশি আমাদের যে স্টাফরা আছে তারা আমাদেরকে হেল্প করেছে, মানে বাহির থেকে কিন্তু স্যার আমরা এটাকে ইম্পোর্ট করিনি, এটা আমাদের ক্যাম্পাসের ভিতরে হচ্ছে তৈরি হয়েছে। যদি স্যার এটা নিয়ে একটু বলতেন। আমরা সবসময় এনকারেজ করি যে আমাদের ছাত্রছাত্রী বা আমাদের ইন্টারনাল যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে ব্যবহার করে যদি ছাত্রছাত্রীরা নিজেরাই একটা গাড়ি বা আমরা যেটাকে বলি ইলেকট্রিক ভেহিক্যাল যদি তৈরি করতে পারে, কারণ ইতিমধ্যে আমরা ক্যাম্পাসে যে অফুরন্ত একটা সুযোগ করে দিয়েছি যে আমরা ক্যাম্পাসে কিন্তু ডিজেল চালিত বা ইঞ্জিন চালিত গাড়িগুলো আমরা কিন্তু ক্যাম্পাসের ভিতরে আমরা সাধারণত অ্যালাউ করছি না। সুতরাং আমাদেরও টার্গেটটা হচ্ছে যে ভিতরে গাড়িগুলো যদি আমরা ইলেকট্রনিক ভেহিক্যাল আমরা করতে পারি, পরিবেশের জন্য হয় এবং যারা ছাত্রছাত্রী বা আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তারা যখন ক্যাম্পাসে চলাফেরা করবে তারা একটা ফ্রেশ এয়ার তারা পাবে, কারণ কোনো পলিউটেড এয়ার তারা পাবে না। দ্বিতীয় হচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে যদি ছাত্রছাত্রীরা গাড়িগুলো তৈরি করে, যেমনিভাবে আমরা আজকে যে অ্যাম্বুলেন্সটা আমরা দিলাম, এই অ্যাম্বুলেন্সটা কিন্তু ছাত্রছাত্রী বা এখানকার যারা স্টাফ আছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এটা উপহার দেওয়া হয়েছে। সুতরাং আমরা ভবিষ্যতে মনে করি যে এগুলো যে আস্তে আস্তে আমরা বাড়াইতে পারি, এখান থেকে একদিন কিন্তু আমরা হয়তো কমার্শিয়াল রুটেও কিন্তু আমরা ভালো ভালো গাড়িগুলো হয়তো আমাদের ছাত্রছাত্রীরা বানানোর সাহস করবে। আবার একইভাবে আমাদের কিন্তু একটা বিশ্ববিদ্যালয় হিসাবে কিন্তু কমার্শিয়াল কোনো আসপেক্ট নাই। আমরা চাই যে আমাদের ছাত্রছাত্রীরা নিজেরা বের হয়ে তারা এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে তারা কমার্শিয়ালি মার্কেটে ইলেকট্রনিক ভেহিক্যাল তৈরি করবে, আরও ভ্যালু এডিশন করবে, আমাদের ইনোভেশন ল্যাবে কাজ করবে, আমাদের যে ফেসিলিটিগুলো আছে ল্যাবের ফেসিলিটিগুলো যাতে ইউনিভার্সিটি আছে এই ফেসিলিটিগুলি তারা সবাই কাজে লাগাবে। কারণ আমরা মূল চাই যে আমাদের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক, কারণ নতুন উদ্যোক্তা তৈরি হলেই কিন্তু রাষ্ট্রে জব অপরচুনিটি হবে। আবার জব অপরচুনিটি হলে সুবিধা হবে যে আমাদের বেকার সমস্যাটা কমে যাবে, ইকোনমিতে আমাদের মানি ফ্লো হবে, মানুষের মুখে হাসি থাকবে। এটাই হচ্ছে আমাদের এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ।